অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন বাংলাদেশের রাজনীতিতে যে যত বেশি গলাবাজি এবং গালাগালি করতে পারবে তারাই তত বড় নেতা হয়ে যাবে। তো কিছুদিন আগে শাওন জুলাই সিডিআই বলে ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দিয়ে এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল হিরো হয়ে গেছে। আপনার সরকারি বেসরকারি দেশি বিদেশি সব জায়গায় শুধু শাওন শাওনই হচ্ছে। তো ইনিশিয়ালি এটা নিয়ে যদিও ওকে গালাগালি করেছে, কিন্তু এখন দেখতেছি শাওন নিজেও খুব বিভিন্ন জায়গার বক্তৃতা বিবৃতি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলতেছে, এখন বেশ সাহসীও হয়ে গিয়েছে। প্রথম দিকে যদিও মনে হয়েছিল এটা একটা ফানের জন্য দিয়েছে, কিন্তু এখন যেহেতু সবাই খুব এটা নিয়ে পাত্তা দিচ্ছে, তো শাওনও বেশ ক্রেডিট নিচ্ছে। এখন উনি খুব সত্যবাদী হয়েছেন, সাহসী হয়েছেন। তো অবশ্য শাওনকে দোষ দিয়ে লাভ নাই। এখানে তো সিডিআই, এখন তো কম বেশি আমরা সবাই সিডিআই জানি, উচ্চারণ করতে খারাপ লাগবে, তাও সবাই জানেন চ দিয়ে। তার আগে আরেকটা কালচার শুরু করেছিল সেই ওসমান হাদি। ওসমান হাদি সেও গালাগাল দিয়েই কিন্তু বেশি বিখ্যাত হয়েছে। ওই যে প্রথম দিকে তো বলতে লজ্জা লাগতো, এখন বলে না যে লজ্জা চলে গেছে, এখন আমরাও কম বেশি উচ্চারণ করতে পারি। চলেন আল্লাহর নাম করে উচ্চারণ করেই ফেলি। ওই বলছে নাকি শাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, কি জানি যেখানে দেখ বাকশাল নাকি এরকম আওয়ামী লীগ। তো জিনিসটা হচ্ছে যে এই গালিটা দিয়েই ওসমান হাদিও কিন্তু বড় নেতা হয়েছে। ও স্লোগানের মধ্যে এটা ছিল। পরবর্তীকালে এই স্লোগানটা, আমরা লজ্জা পাচ্ছি ছেলে মানুষ, কিন্তু বহু মহিলাদেরকে, বোরকা পরা মহিলাদেরকে, মেয়ে মহিলা সমানে এটা দিয়ে স্লোগান দিত। তো বুঝেন ঠেলাতে আর আমরা পুরুষ মানুষ লজ্জা পাবো কি? তো লজ্জা তো এখন আমরা তো ঘরে বসে বলতেই লজ্জা লাগতেছে, ওরা তো মাঠে ময়দানে টিভিতে সিনেমাতে সোশ্যাল মিডিয়া সারাক্ষণ এই সমস্ত গালি দিয়ে যাচ্ছে। তো সেই ওসমান হাদির যদিও সত্যিকার অর্থে ওসমান হাদি পরবর্তীকালে বড় নেতা হয়ে গিয়েছিল, এখন তো নজরুলের সমান হয়ে গিয়েছে, নজরুলের পাশে সমাধি করা হয়েছে। নো ডিসরেসপেক্ট, কিন্তু আমরা যখন গণ অভ্যুত্থানের সময় চারিদিকে যত কিছু হচ্ছিল, তখন কিন্তু ওসমান হাদির নাম কখনো শুনিনি। তখন এই সমস্ত স্লোগানও ছিল না। পরবর্তীকালে ওরা উঠে এসছে, ঠিক আছে, অসুবিধা নাই। তো সেই সময় ওসমান হাদি এরকম স্লোগান দিয়ে বড় নেতা হয়েছে। এখন শাওন জুলাই সিডিআই দিয়ে বড় নেত্রী হয়েছে, কারণ চারিদিকে এখন সব শাওন শাওনই চলতেছে। তাও ডিফারেন্স একটু আছে, টু বি ফেয়ার। ওসমান হাদি তো একবারে গালি দিয়েছে, সেই এটা বোধহয় ওদের আঞ্চলিক গালি হবে, কারণ এটা আগে শুনি নেই তেমন একটা। ওসমান হাদি হচ্ছে ঝালকাঠির দিকের মানুষ। জানি না আপনাদের ঝালকাঠির দিকে এরকম শাউয়া মাউয়া নামে কোনো গালি আছে কি না। আমাদের এই অঞ্চলে এরকম গালি নাই। যাই হোক, তো সে তো গালি, মানে একেবারে আর কি জানি বলে, শাওন তো অন্তত সিডিআই বলেছে, যদিও বাংলায় লিখলে একটু মুশকিল হয়ে যেত। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি, এখন শুধু হাদি আর শাওন বলে কথা নয়, এখন ইন জেনারেল বাংলাদেশের বহু মানুষের মধ্যে, মানুষ যখন একটু উত্তেজিত হয়, রাগ হয়, ইভেন সোশ্যাল মিডিয়াতে কাউকে গালাগালি করতে হয়, তখন এই শব্দগুলি কিন্তু ব্যবহার করে ইনডিসক্রিমিনেটলি, মানে কোনো রকমের লজ্জা টজ্জা কিছু নাই। তো দেখা যাচ্ছে যে দেশে এখন বড় নেতা নেত্রী হইতে গেলে আপনাকে একদিকে যেমন গলাবাজি করতে হবে, আরেকদিকে গালাগাল দিতে হবে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলি, আমি প্রায় একটু ইংলিশ মুভি দেখি যেগুলি মারামারি অ্যাকশন টাইপ। তো সেগুলিতে, অ্যাকশন মুভিগুলিতে খেয়াল করে দেখবেন, ফর সাম রিজন দি অ্যাক্টর অ্যাক্ট্রেসটা ওয়ার্ডটা খুব ইউজ করে প্রতি সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে, মানে সারাক্ষণ ওয়ার্ড বলতে থাকে। তো আমার গিন্নি খুব বেশি ইংলিশ মুভি দেখে না, তো বেচারি যখন আসে, আশেপাশে দিয়ে হাঁটার সময় এই শব্দটা শুনেই বলে, তোমার মুভির আশেপাশে আসা যায় না, সারাক্ষণ খালি এই সমস্ত বাজে শব্দ। তা আমি আবার ঠাট্টা করে বলি যে আসলে ব্যাড লাক, তুমি যখন পাশে দিয়ে হেঁটে যাও তখনই খালি এই ওয়ার্ড উচ্চারণ করে। আসলে ঘটনাটা তা না, ঘটনাটা হচ্ছে
যেহেতু ওরা এফ ওয়ার্ডটা সারাক্ষণ উচ্চারণ করে, তো কেউ হেঁটে যাক বা না যাক ওটা শোনা যাবেই। তো এখন আমাদের কালচারে এই সিডিআই, সাউয়া মাউয়া এই সমস্ত আজে বাজে শব্দ এমনই প্রসার পেয়েছে যে এখন আর এটা মুখে আটকাচ্ছে না। আমি চিন্তা করতে পারতেছি না যে আমি এখন উচ্চারণ করতে পারতেছি ইজিলি, লজ্জা লাগতেছে না, লাগবে কেমন করে? যে সমস্ত মহিলারা, মেয়েরা, আপনারা দেখেছেন, আমি তো আর বানিয়ে বলতেছি না, সেই সময় এটাই একটা স্লোগান ছিল। তো এখন মনে হচ্ছে যে বাজে বাজে স্লোগান দিতে পারলে, বাজে বাজে ফেসবুক পোস্ট দিতে পারলে, তাহলেই আপনি বড় নেতা নেত্রী হতে পারবেন। এরকমই একটা কালচার সৃষ্টি হয়েছে।